জঙ্গলে যাই না না ঢালো তুমি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তাকুদেব ব্লগসে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং আমার অনেক ভালোবাসা। আজকে তোমাদের সঙ্গে নিয়ে আমি এখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো দেখো রেডি হয়ে পড়েছি, যাব। চলো স্কার্ফ একটা নিয়ে নেবো বাবা, এই নোংরা জুতোটাকে নিয়ে। তো ছেলেকে বকছিলাম কারণ ও নোংরা জুতোটাকে বাড়ির মধ্যে নিয়ে ঘোরাঘুরি করছে, তাই জন্য। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি আমরা সেটা পুরো ভিডিওটা দেখো, আর স্কিপ না করে তবে বুঝতে পারবে। তো এই দেখো মোটামুটি গাড়িতে উঠে পড়েছি, আমি, দেবাশিস আর বাবান, আপাতত 3 জন আছি। চলো আরও কে কে যায় বা কোথায় যায় সেটা তো তোমাদের পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। যাই হোক, তো দেখো স্নান ফান করেই বেরিয়েছি, বক বক করেই যাচ্ছি, ছেলেকে বক বক মানে বোঝাতে যাচ্ছি আর কি, আর বকতেই যাচ্ছি। তো যাই হোক, একদম পুরো রেডি হয়েই বেরিয়েছি। তারপর এদিকে হাই করো। দেখো সঙ্গে আমি আরোহীকে নিলাম। তো আরোহীকে তো সবাই চেনই, বাবানের বান্ধবী। তো যারা আমার ব্লগ দেখে তারা ওকে সবাই চিনবে, ও অনেক ব্লগে আছে আর কি। তো যাই হোক, ওকেও সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা এখন পিপিকে আনতে এসেছি, এই যে। বাবা এদিকে তাকাও, আমাকে বলো ইস দেখেও না, এর মতনই চলে। দাঁড়া, আসুক। তাকাও বাবান, যেও না এখন, এখানে দাঁড়াও। দেখো এখানটায় পিপিকে নেওয়া হয়ে গেছে। তো পিপি, বিট্টু আর বাবান, আরোহী আর হচ্ছে দেবাশিস, এই যে সামনে বিট্টু, ও আরোহীকে নিয়ে বসেছে। তো চলো এবারে আমরা বেরিয়ে পড়লাম।
তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আসার কথা ছিল, জংলি বাবা মন্দিরে। ওদিকে এসছে তোয়ারা, এসছে তোয়া শ্বশুর শাশুড়ি, তো সবাই মিলেই এসছে। তোয়ার শ্বশুর শাশুড়িকে তো অনেকেই চেনে না, যাই হোক পরে আমি দেখিয়ে দেব। তো এখন মোটামুটি আমরা চলে এসেছি জংলি বাবার মন্দিরে পুজো দেব বলে। যে অনেক দিন থেকেই ভাবছি যে একটু মন্দিরে পুজো দিয়ে আসি, আর দেওয়া হচ্ছে না। তো আমার সঙ্গে অনেক কিছুই ঘটে যাচ্ছে, তো তাই জন্য ভাবলাম যে না একটুখানি যাই, বাবার কাছে যাই, কেন আমার সঙ্গে মানে এমন হচ্ছে, যে নিয়ে আসি। তো তার জন্য দেখো মোটামুটি বেরিয়ে চলে এসেছি। তো ইনি হচ্ছে তোমার শ্বশুরমশাই। वो नहीं है दादा, खत्म वो मेला के बाजार में रहता है। यहाँ कोई बाजार नहीं, वैसे ही आप जो लोग आए थे। তো আমরা এখান থেকে ভাবছিলাম রাস্তা থেকে প্রসাদ নেব, কিন্তু নিতে পারিনি, যার জন্য এখান থেকেই প্রসাদ নিয়েছি। এখানে প্রসাদ বলতে তোমার নকুল দানা চিড়ে আর হচ্ছে বাবার মাথায় দেওয়ার জন্য নারকেল আর কি। তো যাই হোক এখান থেকে আমরা প্রসাদ সব প্যাক করে নিয়ে ভেতরেই ঢুকলাম, কারণ বাইরে থেকে প্রসাদ নিয়েই ঢুকতে হবে, কারণ ভেতরে আর কোনো ব্যবস্থা নেই। সব থেকে এখানে বেশি ভালো লাগছে, মানে এত মানে শান্ত পরিবেশ না, খুবই ভালো লাগছে। চলো তোমরা দেখো, আমিও তোমাদের দেখাবো যে ভেতরে মন্দির, বাবার মন্দিরটা আর এবং সমস্ত দেবদেবতার মন্দিরটা তোমাদের দেখাবো। এদিকে দেখো আমার ছেলে মাংকির পেছনে ছুটছে আর কি। চলো এই যে এখানে হচ্ছে শিব মন্দির, মানে শিব লিঙ্গটা আর কি, শিবলিঙ্গ, ওখানে সবাইকে মাথায় যেরকম জল ঢালতে হয় আর কি। তো আমাদের ঢালা হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওখানে ফটো তোলা বারণ ছিল, যার জন্য সামান্য একটু না তুললে নয়, তাই জন্য তুলেছি আর কি। তার মধ্যে দেখো ছেলে তো 14 বারই বলছে। যাই হোক ফটোগ্রাফিটা হচ্ছে দেখো এই কলটা থেকে সবসময় জল পড়তেই থাকে, অল টাইম বন্ধ হয় না। যেরকম মানে নেমে যাই না, মোটামুটি সবসময় এরকম জল পড়তেই থাকে আর কি। এইদিকে দেখো মাংকি দেখেছো, প্রসাদ দিচ্ছে, ও প্রসাদ টুকটুক করে এসে খেয়ে নিচ্ছে। মানে সত্যি কথা বলতে পরিবেশটা এত সুন্দর ছিল না, মানে নিজেরই ওখান থেকে আসতে ইচ্ছে করছিল, মনে হচ্ছে আর একটু থাকি। আরও একটু মানে আমাদের কপালে জোটেনি, তোমার জঙ্গলি হাতি বেরিয়েছিল, কিন্তু আমরা দেখতে পাইনি ওখানে, তোয়ারা দেখতে পেয়েছে, আমরা দেখতে পাইনি। দেখেছো খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না?
বাবান যদি মারে চুপ করে তাহলে বসে থাক গিয়ে। আয়ুষ করো না, হাতে আঁচড় লেগে যাবে। হাতে আঁচড় লাগে খুলে দাও। বাবাই বললাম না না, হাতে আঁচড় লেগে যাবে। আমি ছোটবেলায় পর হনুমান চলে গেছিল না, ও নারকেল খাবে, ও নকলদানা খাবে। ওখানে আগে মাংসকে প্রসাদ দিয়েই তারপরে আমরা সবাই প্রসাদ খেতে শুরু করে দিয়েছি। প্রসাদ তো বললাম না, ওই চিড়ে আর নকুলদানা বাবার মাথায় যে জলটা ঢেলেছিলাম সেই নারকেলটা নিয়ে এসে এই যে আমরা এখানে সবাই মিলে প্রসাদটা ভাগ করে খাচ্ছি। আর বাড়ির জন্য নিয়ে এসেছিলাম অল্প বিস্তার। আমি তো হবে না, তো এদিকে তাকাও তো। রুহি কই গেল? আরো আয়, আমি বললাম যে আসার সময় যে অশনি পাশে ওই জন্যই গেছে। আরো আয়, হ্যাঁ কি বলো তো? হ্যাঁ তুলে দিয়েছি তাহলে ডানা উড়ে ওখানে গেল, তোয়া পড়ে যাচ্ছে। এই যে না দুটো ছবি তুলে নি। প্লিজ তোমার কাছ থেকে গামছাটা সরাও না, কেমন যেন লাগছে, মনে হয় তুমি মনে হয় যেন কাজে। আর বিস্কিটটা বের করো। ওই যে ওরা তোরা নিবি কিনা? তো ওখানে তো কোনো দোকানপাট ছিল না। যাই হোক, তো আর শ্বশুরমশাই ওখান থেকে বাড়ির থেকে আর কি কফি বানিয়ে নিয়ে এসেছিলো। তো সবাই মিলে সেই কফিটা খাচ্ছিলাম। মানে সারাদিন উপোস করার পরে একটুখানি কফি হলে মনে ভালোই হয় আর কি। আর ওইটা তো পুরো জঙ্গল তো ওখানটা, আর ওখানের জন্য কোনো দোকানপাট ছিল না আর কি। তার জন্য আর শুধু ওই হাওয়াই মিঠাই ছিল, বাট আমরা পুজো দিয়ে আসার পরপর চলে গেছে, দেখতে পেলাম না। আর ছিল মুড়ি মাখা, ওই সবাই মুড়ি মাখা আর কফি খাচ্ছিল আর কি। তো যাই হোক, নাই মামা থেকে কানা মামা অনেক ভালো, যা পাওয়া যায় তাই ভালো লাগে। তো মানে বললাম না ওখানটায় মানে প্রত্যেকটা জিনিসই সত্যি খুব সুন্দর। দেখো মুড়ি মাখা নিয়ে সবাই মোটামুটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দাও তোমার দিন খাও না সবাই মিলে। বিট্টু কাকাই, হ্যাঁ আমিও খাবো। এই তো গিয়ে তো নামবো, তাহলে আমি স্টোন কালেকশন করব। আচ্ছা ঠিক আছে চলো। প্লাস্টিক তো আনিনি। হ্যাঁ ঠিক আছে চলো, কোনো ব্যাপার না, যেগুলো হাতে হাতে তুলতে সেগুলোই নিয়ে চলে আসবে। দেখবো আমি সব বানায়, নেপালি সব খাবার বানাতে পারে। মোমো, কৌড়ি, টুপকা, চাউমিন আমি সব রেডি করে রাখবো। আমি বানাবো না, আমি বিক্রি করবো। কত ভিডিও করো তুমি? হ্যাঁ দেখে তুমি নিচে দিকে দেখে ভিডিও করতে করতে পড়ে যাবো না আবার। দেখে কত বললো আমার
তো এইটা হচ্ছে ওখান থেকে ফেরার পথে ভিউটা আর কি। যাই হোক, রাস্তায় আস্তে আস্তে দেখলাম ফুচকা, তো ফুচকা দেখেই আমরা সবাই দাঁড়িয়ে গেছি, কারণ ফুচকার লোভ আর সামলাতে পারলাম না কেউ। তো তোয়ারা খেলো না, আমরা বাবান, বিট্টু আর হচ্ছে ওদিকে রুহি আর দেবাশী, আমরা এই কজন মিলে ফুচকা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি গ্রাম সাইডের দিকে। তো এইটা খুব সুন্দর, মানে টেস্টফুলও ছিল এবং হচ্ছে দামও ফার্স্ট কথা অনেক কম ছিল, মানে শিলিগুড়িতে এত কম দামে ফুচকা আমি কোনোদিনই খাইনি, যা ফার্স্ট টাইম খেলাম। যাই হোক, দেখো চায়ের বাগানটা এত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।